এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। দেবীর বোধনের পর নদীতে ঘট ভরে এবং কলা বউকে সঙ্গে নিয়ে পুজো মণ্ডপে আসার সময় শূন্যে ছোড়া হয় 5 রাউন্ড গুলি। রীতিমতো সীমান্ত সুরক্ষা বাহিনীর উপস্থিতিতে রায়বাড়ির এমন পুজোর প্রচলন দেখতে ভিড় করেন গ্রামবাসীরা। প্রায় 224 বছরের পুরনো হাবিবপুর ব্লকের তিলাসান গ্রামের রায়বাড়ির দুর্গাপুজোর আজও শতাব্দী প্রাচীন পুরনো সেই নিয়ম নিষ্ঠার সঙ্গে চলে আসছে। ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষা রায়বাড়ির দুর্গাপুজো আজও এলাকার মানুষের মধ্যেই উৎসাহ উদ্দীপনা জাগিয়ে তোলে। দেবীর জন্য পুনর্ভবা নদী থেকে ঘটে জল ভরে এবং সপ্তমীর সকালে কলাবউকে স্নান করিয়ে পুজো মণ্ডপে আসার সময় রায়বাড়ির সদস্যরা লাইসেন্স প্রাপ্ত বন্দুক থেকে শূন্যে পরপর 5 রাউন্ড গুলি ছোড়ে। গুলির শব্দে রাস্তায় ভিড় করেন গ্রামবাসীরা। আর এই লাইসেন্স প্রাপ্ত বন্দুক থেকে গুলি ছোড়ার ক্ষেত্রে বিএসএফের অনুমতি নিতে হয়। কথিত আছে 1918 সালে রায় পরিবারের পূর্বপুরুষ শিবপ্রসাদ রায়ের হাত থেকেই শুরু হয় দুর্গাপুজো। জমিদার পরিবার হিসেবে আজও পরিচিত হয়ে রয়েছে রায়বাড়ি। সেই সময় এই জমিদার বাড়ির বিলাসবহুল জীবনযাত্রা, নানান ব্যবসা বাণিজ্য, সাম্রাজ্য চালানোর ক্ষেত্রে পূর্বপুরুষ শিবপ্রসাদ রায় দেবী দুর্গার আরাধনায় মত্ত হন। তবে কী কারণে শূন্যে গুলি ছড়ে সপ্তমীর সকালে কলাবউ স্নান করিয়ে ঘট ভরা হয় তা আজও পরিষ্কার করে জানতে পারেননি রায় পরিবারের বর্তমান সদস্যরা। জমিদার বাড়ির পুজো মণ্ডপে তৈরি হচ্ছে দুর্গাপুজো। ধুমধাম করে নবমী পর্যন্ত চলবে পুজো এবং ভোজনের আয়োজন। রায় পরিবারের স্থানীয় মৃৎশিল্পী দুর্গা প্রতিমাটি তৈরি করছেন। বর্তমানে রায় পরিবারের পুজো উদ্যোক্তা রাকেশ কুমার রায় বলেন, প্রায় 224 বছরের পুরনো রায়বাড়ির দুর্গাপুজো। মহালয়ার দিন থেকেই দেবীর আরাধনা শুরু হয়। মূল পুজো আরম্ভ হয় ষষ্ঠীর সন্ধ্যায়। সপ্তমীর সকালে 9টা মন্দির থেকে সামান্য দূরে পুনর্ভবা নদীতে ঘট ভরা হয় এবং কলাবউকে স্নান করানো হয়। তিনি আরও কি বললেন শুনুন। এই মূর্তির কি বিশেষতা? এই জমিদার বাড়ির পুজো এদের রীতি মেনে মানে প্রতিমা তৈরি করতে হয়। যেটা হচ্ছে আমাদের রথের দিন মানে প্রথম উদ্বোধন করতে হয়। সেদিনকার যে হোক কাঠাম তৈরি করতে হয়, প্লাস গণেশের পা বেঁধে উদ্বোধন করি। তারপরে এই প্রতিমা এই প্রথম এই থেকে শুরু হয় এবং তারপর যেভাবে কাজ হয় সেভাবে কাজ করি। লাস্ট কাজ আমাকে মহালয়ার দিন আমাকে শেষ করতে হবে। সেটা মহালয়ার দিন আমাকে না হলেও চক্ষুদান আমাকে করতে হবে। এই পর্যন্ত
কাজ করতে হবে। এটা জমিদার বাড়ির কাজ তো, অনেক আমি পারিশ্রমিক নিয়ে এটা ভাবি না। এদের বহু পুরাতন পূজা আমাদের ফ্যামিলিগত, আমাদের মানে ফ্যামিলি থেকে এই প্রতিমা তৈরি করতো। আগে বাবা করতো, তারপরে মাঝে আমার ভাই করতো, এবার আমি এখন তৈরি করছি এই প্রতিমা। আমার কোনো পারিশ্রমিক নিয়ে আমি চিন্তা ভাবনা করি না। এনারা যা দেয় তা আমার খুশি করেই দেয়। কিন্তু এই প্রতিমা অনেক মানে পুরাতন পূজা, আমারও এই জায়গাটায় কাজ করতে খুব ভালো লাগে। এনাদের ব্যবহার, আচার রীতি মানে সব আমার ভালো লাগে। একদম নিজের মানুষ মানে ফ্যামিলির সঙ্গে মানে মিশে যায় আর কি এদের সঙ্গে। জমিদার বাড়ির পুজো, হ্যাঁ, জমিদার বাড়ির পুজো। তো এটা মানে কতদিন ধরে চলতে থাকে শোনা যাচ্ছে, পুরোনো পুজো তাই? আমি শুনেছি এনাদের 500 বছরের মানে বেশি হয়ে গেছে। তবে হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, আমি শুনেছি এনাদের পুজো 200 বছর পেরিয়ে গেছে। তো আমার মানে যারা করতেন, আমার বংশ পরম্পরা এটা কাজ করে আসছি আমি। তো বাবা করতে মানে এখানে এই পুজো নিয়ে কি এই গ্রামে কি একটা আবেগ জড়িয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে গ্রামের আবেগ জড়িয়ে আছে এর সঙ্গে। যখন প্রতিমা তৈরি করি আমি, অনেক গ্রামের লোক প্রচুর দেখতে আসে, আমার সেই আনন্দটাতে বুক ভরে যায়। আমার পারিশ্রমিক নিয়ে তখন চিন্তা করি না আমি। কি নাম আপনার? আমার নাম খোকন পাল। এই যে পুজোর দিনগুলো এবং পুজোটা কিভাবে আপনারা পালন করেন, কিভাবে হয়? আমাদের ষষ্ঠীর দিন সন্ধ্যা থেকে পুজো স্টার্ট হয়ে যায়। এমনি নবরাত্রি থেকে শুরু হয়, মহালয়ার দিন থেকে, কিন্তু ষষ্ঠীর দিন মেন পুজো এখানে স্টার্ট হয়। সপ্তমীর দিন সকালে আমাদের মানে কুলপুরোহিত যিনি আছেন উনি দুর্গার ঘট প্লাস কুলদেবীর ঘট প্লাস কলা বইয়ের ঘট, 3টে ঘট নিয়ে আমরা নদীতে যাই। সামনে পূর্ণভা নদী, এবং ওই নদীতে আমরা সকাল 7টা থেকে 7:30টার মধ্যে ঘট ভরি। এবং আমি 40 বছর ধরে এই পুজোর সাথে যুক্ত আছি। 1984 থেকে আমি দায়িত্ব নিয়েছি, এবং 5 রাউন্ড গুলি ফায়ার করতে করতে মন্দির পর্যন্ত আসা হয়। এবং সেটা কিন্তু আগে তো অত প্রবলেম ছিল না, এখন কমপ্লিটলি বিএসএফ এর পারমিশন নিয়ে তাদেরকে ওখানে দাঁড় করিয়ে রেখে, যেহেতু আর্মসের ব্যাপার আছে, তো আমার নিজস্ব লাইসেন্সি বন্দুক দিয়ে আমি ফায়ার করতে করতে মন্দির পর্যন্ত আসি। এবং সপ্তমীর দিন থেকে পুজো শুরু হয়ে যায়। অষ্টমীর দিন এবং নবমীর দিন, দুদিন আমরা নিমন্ত্রিত তালিকাতে বহু লোককে ডাকি। আনুমানিক 400 লোক ডেলি খায়। এবং নিমন্ত্রিত বা অনিমন্ত্রিত যারা আছেন তাদের ক্ষেত্রে আমাদের এই স্টেটমেন্ট থাকে যে আপনারা এই পুজোটাকে নিজের মনে করে যে কোনো ব্যক্তি এতে মানে সহযোগিতা করতে পারেন, আসতে পারেন এবং পুজোর অন্নভোগ খেয়ে যেতে পারেন, এটা বলে দিই আমরা। এবং সেই হিসাবে বহু লোক কলকাতা থেকে এখানে আসে। এটা তো জমিদার বাড়ি, এটা জমিদার বাড়ির পুজো। কতদিন ধরে চলছে এটা? এটা 1918 সালে এই পুজো শুরু হয়, এবং 2024 পর্যন্ত আপনি 224 বছরের পুজো এবার হবে। মানে প্রথম যিনি পুজো শুরু করেছিলেন ওনার নাম হচ্ছেন শিবপ্রসাদ রায়, এবং তারপর থেকে পুজো লাগাতার চলে আসছে। আর আমাদের পুজোর আড়ম্বরতা বলে কিছু নেই, আমরা প্যান্ডেল ডেকোরেশনের মধ্যে যাই না, যেহেতু আমাদের নিজেদেরই নাট মন্দির আছে। এই মন্দিরের প্রাঙ্গণেই আমাদের প্রতিমা রথের দিন থেকে শুরু হয়। রথের দিন প্রথম এই কাঁড়ি বাঁধন যেটা বলা হয় এবং মাটি প্রলেপ শুরু হয়, তারপর থেকে 6 বার কমপ্লিট করতে মহালয়ার দিন লাস্ট যখন মায়ের চক্ষুদান হয়, সে সময় ভোরবেলার মধ্যে মায়ের চক্ষুদান কমপ্লিট করে মানে মূর্তি তৈরি হয়ে যায়। মানে গান স্যালুটটা কি আপনাদের রীতির মধ্যে? গান স্যালুটটা আমি আমার বাবাকে দেখেছি করতে। বাবা বলতেন ঠাকুরদা করে আসছেন, এটা ট্র্যাডিশনাল, এটা হিন্দু সেন্টিমেন্ট চলে আসে। আমাদের এই গান স্যালুটের ব্যাপারটা যে প্রত্যেক গ্রামবাসীকে জানানো যে দুর্গাপুজো চলে এসছে। আমাদের বাঙালিদের, বিশেষ করে পশ্চিমবাংলার দুর্গাপূজা বিরাট একটা মানে গুরুত্বপূর্ণ পুজো, এবং গ্রামবাসী জানতে পারে যে হ্যাঁ, জমিদার বাড়ির পুজো স্টার্ট হয়ে গেল। আরেকটা বিষয় আছে, এটা তো আগে ওপার বাংলা, মানে এটা তো মানে অখণ্ড ভারত ছিল 200 হ্যাঁ বছর হ্যাঁ আগে। হ্যাঁ, তো সেই সময়ের পুজো আর তারপরে যখন একটা বিভাজন হয়ে যায়, তার মধ্যে একটা কোনো ডিফারেন্স? দেখুন ব্যাপারটা হচ্ছে যে যখন আমাদের পুজো শুরু হয় তখন ইংরেজের আমল, এবং সেই সময়ে উনাদের মানে লর্ড সাহেবরা আসতেন আমাদের এখানে। তখন ভারতবর্ষ বিশাল বড় অখণ্ড ভারত। তার পরবর্তী ক্ষেত্রে পূর্ব পাকিস্তান হয়ে যায়, পশ্চিম পাকিস্তান আলাদা জায়গায়, পূর্ব পাকিস্তান হয়। সেই পূর্ব পাকিস্তানের পরে সেই সময় পর্যন্ত এত কড়াকড়ি ছিল না। বাংলাদেশের অনেকেই এখানে আসতেন পুজোতে, কালী পুজোতেও আসতেন, দুর্গা পুজোতেও আসতেন। তবে বর্তমানে
এখন প্রচন্ড আইনের কড়াকড়ি, এখন কেউ আর এখানে আসেন না। তাদের ইচ্ছা থাকলে তাদেরকে বলা হয়, তাদের অনেকে খবর দেয় আমরা আপনার পাসপোর্ট ভিসা করে আসতে পারেন, আমাদের আপত্তি নেই, পুজো দেখতেই পারেন আপনারা, কিন্তু সেটা সিস্টেমেটিক ওয়েতে আসতে হবে। বর্তমানে প্রচন্ড কড়াকড়ি এবং আমরা সেটাকে মেনে নিয়েছি। ওপারে যদিও প্রচুর প্রজারা এই পুজোর সাথে যুক্ত ছিলেন, যখন আমাদের সম্পত্তি ওপারে চলে যায়, 3 ভাগ আমাদের বাংলাদেশে চলে যায়, 1 ভাগ ভারতবর্ষে থাকে। এটা পার্টিশনের সময় ওভাবেই আমাদের মোটামুটি 11 লক্ষ বিঘা সম্পত্তি বাংলাদেশে চলে গেছে। 11 লক্ষ বিঘা সম্পত্তি। হিন্দু মুসলিম নির্বিশেষে এই পুজো কি করতে হয়? একদম। কালী পুজোতেও হিন্দু মুসলিমরা মানে পাঠা বলি দিতেন, দুর্গা পুজোতেও এখানে আসতেন সেই সময়, এখন নয়। তারপরে দেশ ভাগের পর থেকে সেগুলো সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। এখন পুজোতে আপনারা আনন্দ কিভাবে পান? পুজোতে আমাদের দেখুন, জমিদারি প্রথা চলে যাওয়ার পরে আমাদের আর্থিক সঙ্গতি অনেকটাই মানে নিচে নেমে গেছে। তবু আমরা আপ্রাণ চেষ্টা করি। মন্দিরের নামে কিছু সম্পত্তি আছে যেগুলো দেবোত্তর স্টেট বলে রাখা আছে, ওর থেকে যে সোর্স অফ ইনকাম হয় তাতেই আমরা দুর্গাপূজাটাকে মোটামুটি মানিয়ে চলার মতো করে রেখেছি এবং চেষ্টা করি যেন এর ঐতিহ্য মানে যতদিন পর্যন্ত আমরা পরিবার আছে ততদিন পর্যন্ত যারা বহাল থাকে। এই 4 দিন খুব আনন্দ হয়। আমাদের সমস্ত পরিবার যারা পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় প্রান্তে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আছেন, কেউ দিল্লি, কেউ পাটনা, কেউ এলাহাবাদ, প্রত্যেকে কিন্তু সেই পুজোর সময় আমাদের বাধ্যতামূলকভাবে প্রত্যেকে এখানে আসতে হয় এবং একসাথে সবাই মাটিতে বসে পাত পেরে খাই। খুব একটা আনন্দ হয় আমাদের। সারা বছর প্রতীক্ষা থাকে যে কবে দুর্গাপুজো আসছে। নাম? আমার নাম ভালো নাম রাকেশ কুমার রায়, কিন্তু পাপ্পু নামে সবাই পরিচিত আমি। নমস্কার।